হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠে। তো দেখো, প্রথমেই আগে 3 কাপ মতো ময়দা নিয়েছি। তারপর এলাচটা ফাটিয়ে এলাচের যে দানাগুলো থাকে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে 1 কাপ মতো সুজি নিয়েছি, আর এখানে 1 কাপের একটু বেশি চিনি আছে, আর 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে, সেই জন্য গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি এখানে আমুল স্প্রের গুঁড়ো দুধ যেগুলো হয় সেটা ইউজ করেছি। তো এবার দেখো, ময়মটাকে ভালো করে আগে মিক্সড করে নেব। তো আমি এগুলো হাত দিয়েই ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। তো দেখো, এরকমভাবে মিক্সড করতে করতে আর আমি গরম জল করে নিয়েছিলাম এটাকে মাখার জন্য। একদম পাতলা করে ব্যাটারটা বানাতে হবে। তো দেখো, আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে একদম পাতলা করে ব্যাটারটা বানিয়েছিলাম। এই ব্যাটারটা যত পাতলা হবে তত বেশি সুন্দর হবে পাটিসাপটা পিঠাগুলো। তো দেখো, এটাকে আমি ভালো করে পাতলা করে নিয়েছিলাম। তো এবার পাতলা হয়ে যাওয়ার পর চাটুটা গরম করে নিয়েছিলাম। তো চাটুটা গরম হয়ে যাওয়ার পর এরকম বেগুনের একটা বোটা নিয়ে এই বোটাটার পেছন দিক যে বোটার ওপরটা থাকে সেই ওপরটা দিয়ে আমি ভালো করে আগে চাটুটায় তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। তো এরপর দেখো, 2 হাতা করে ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা 2 হাতা করে দিয়েছি এখানে। দিয়ে এরপর দেখো, 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে মানে একটা গোল শেপের হয়। তো এবার দেখো, পেছনের পাশটা ভাজা হয়ে গেলে তারপর আমি এদিকেরটা উল্টে ভেজে নেব। তো দেখো, এই পাশটা ভাজা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর করে ভাজাটা হয়েছে। আর আমি এটা নারকেলের পুর ছাড়া আমি কাঁচাগোল্লা কিনে এনেছিলাম, সেই কাঁচাগোল্লার পুর দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা বানিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।